মায়ার নবী ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর হাতে কারা পান করবে জানো? যারা দুনিয়ার জমিনে থাকিয়া আমি নবীকে ভুলে নাই, আমি নবীর সুন্নতকে ছাড়ে নাই, আমি নবী তাদেরকে আমার হাতে পান করাবো। ওই যুবক সন্তান, তুমি দাড়িটা কামাইয়া আমার নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও, আর নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ও যুবক ভাই, ও পর্দার আম্মা জানেরা, আজকে যদি বেনামাজি হইয়া নবীর মুহাব্বত না নিয়া, নবীর সুন্নত না নিয়া কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবর বড় কঠিন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, যারা বেঈমান নাফরমান গুনাহগার হইয়া ওই অন্ধকার কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, ওই সময় শুধু বলবে, হায় হায় লা আদেরি, হায় রে আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওই মিথ্যাবাদীরে, জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না। জাহান্নামের পোশাক পরায়া দেয়, ওই কবর থেকে জাহান্নামের মধ্যে একটা সৌরং রাস্তা করে দেওয়া হয়, আর কবরের মধ্যে দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিৎকারের আওয়াজ। ও যুবক ভাই, আর অন্যায় করা যাবে না, দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি নাই, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? তাকাইয়া কি দেখো না, গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইলস্টের স্কুলের মধ্যে কত সন্তান দলে পড়ে সরকার হয়ে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা সন্তান বের করতে গিয়া তারাও আগুনের মধ্যে দগ্ধ হয়ে যায়। কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা কান্না করে, আমার সন্তান নাই, বাবা কান্না করে, আমার সন্তান নাই, অনেকে কান্না করে, আত্মীয় স্বজন নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার বোন নাই। ও যুবক ভাই, এই জন্য অন্যায় করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মা বাবার কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করা যাবে না। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর, কেমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, এমন কঠিন হালত। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেঈমানকে দেওয়া হবে। ওই গুনাহগার হাতে দেওয়ার পর হাতের মধ্যে যত গুলো খসে পড়ে জমিনের মধ্যে পড়ে যাবে, কেমন যেন এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আবারও কান্না করে আল্লাহকে ডাকবে, আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। যুবক ভাই, কুদার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা, আমার আল্লাহ জাক্কুম ফল দিবে। জাক্কুম ফল গলার মাঝামাঝি যাওয়ার পর ভিতরেও যাবে না, উপরে উঠবে না, কাটা যুক্ত এই গলার মাঝামাঝি আটকায় কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না ওইখানের মধ্যে। যুবক ভাই, ওই আযাব সহ্য করতে পারবি না, আর কত নামাজ পড়বি, আর কত আমার নবীর কলিজায় আঘাত দিবি, আর কত মা বাবারে কষ্ট দিবি। না না না, আর অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না। ও যুবক ভাই, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাই, এমন কঠিন হালাত হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা জানো। পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, সাথে সাথে চেহারার গোশতগুলো কইসা কইসা জমিনে পুড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা।
যাইবা, আবার আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকই শুনবে না। আবার নিরুপায় হইয়া এই রক্তপুজ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে ভিতরে নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর হালত। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় আমার আল্লাহ এক হাত বাদা সূর্যটাকে উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে বেঁচে যাবে। এই জন্য যুবক ভাই, এখন থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, সেই মাকে কতই না কষ্ট দিলা। এ যুবক ভাই, যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত রকম না কষ্ট করল, নিজে না খাইয়া সন্তান তোমার জন্য খাওয়াইলো, কত কিছুই না করল। এই চৈত্র মাসে রোদের তাপ সহ্য করে তারপরও কাজ করছে, মাঠে ময়দানে আছে না নাই? এর সন্তান তোমার জন্য তোমার বাবা এত কষ্ট করলো, তারপর মা বাবাকে কেমন করে কষ্ট দাও। আবু বকরের এলাকাবাসী সবাই মিলিয়া আবু বকরের মায়ের কাছে গিয়া বলে, আবু বকর তো অচেতন অবস্থা। মায়ের কাছে গিয়া বলে, রে আবু বকরের মা, তোমার সন্তানকে বলবা আজকে থেকে যেন মুহাম্মদের কাছে আর না যায়। বলে কেন? তোমার সন্তান আমগো লাতুজ্জার বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর নাকি দাওয়াত দেয়, মুহাম্মদের কথা বলে, সেই নাকি শেষ নবী, তা আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। অতএব তোমার সন্তানকে বলবা আজকে থেকে যেন আর মুহাম্মদের কাছে না। নাউজুবিল্লাহ। এই কথা বইলা দিছে। মায়ের মন তো নরম, মা একটু নরম হয়ে রয়েছে, মাথায় পানি ঢালছে। এলাকাবাসী মিলে হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরছে। ফিরার সাথে সাথে সর্বপ্রথম আবু বকর জবান দ্বারা বের করে, মা বলো আমার নবীর কি হালত। সুবহানাল্লাহ। এলাকাবাসী রাগান্বিত হইয়া এখান থেকে চলে, এই তোদের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই, তোর কারণে আজকে আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। আবারও যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এত আঘাত খাইলে আবার সেই মুহাম্মদের কথা বলো, তো তোদের সাথে আমাদের সম্পর্ক নাই। সবাই ছেড়ে চলে গেছে। মায়ের মনটা নরম, মা ডাক দেয়া বলে, রে সন্তান তাকায় দেখো, এলাকাবাসী কেউ আমাদেরকে ভালো জানে না, ঠিক না? কেউ আমাদেরকে ভালো জানে না। ও সন্তান তাকায় দেখো, কেউ আমাদেরকে ভালো জানে না, আমাদেরকে এলাকা থেকে তাড়ায়া দি, সবাই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আমাদের সাথে কারো আর সম্পর্ক থাকবে না। এর সন্তান তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আবু বকর কেমন যেন ডাক দিয়া বলে, আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, এরে মা, এলাকাবাসী কেন, তুমি গর্ভধারিণী মাও যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, তারপর নবীকে ছাড়তে পারি না। মায়ের মনটা বড় নরম। মা তাকায় দেখে সন্তান কেমন যেন মুহাম্মদের ট্যাবলেট গ্রহণ করেছে, সেই ট্যাবলেট আর বের করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আবু বকরকে আঘাত করার কারণে আবু বকরের শরীর এমন অসুস্থ হয়ে গেছে, দাঁড়ায়ও শান্তি নাই, বসেও শান্তি নাই, শুয়েও শান্তি নাই। মাঝে মাঝে অসুস্থ হয় না এমন, দাঁড়ায় শান্তি নাই, বসে শান্তি নাই, শুয়ে শান্তি নাই, কি একটা হালাত, ঠিক না? আবু বকরের এমন হালাত হয়ে যায়, দাঁড়ায়ও শান্তি নাই, বসেও শান্তি নাই, শুয়েও শান্তি নাই, কেমন একটা হালাত হয়ে যায়। মা তাকায় দেখে সন্তানের এমন অবস্থা দেখিয়া মাও সহ্য করতে পারে নাই। মা বলেন, সন্তান তুমি আগে একটু খাবার খাও, শরীরটার মধ্যে একটু শক্তির যোগান দাও, তারপর মুহাম্মদের কথা বলো। আবু বকর ডাক দিয়া বলে, মা আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত এক লুকমা খাবার আমি মুখে দিব না। সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় নরম। মা সন্তানের হাতটা কাঁধে দিয়ে আস্তে আস্তে করে নবীর দরবারে হাজির হয়ে গেলেন।
নবীর দরবারে হাজির হওয়ার পর আবু বকর মায়ার নবীর দরওয়াজায় গিয়া সালাম দিতে দেরি করে। আবু নবী আমার দরওয়াজা খুলতে দেরি করেন নাই। তাকায় দেখে আবু বকরের এমন হালাত দেখিয়ে নবীও সহ্য করতে পারেন নাই। মায়ার নবীর দুই চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলে, আবু বকর তোমার এমন অবস্থা, তুমি এখানে কেন একটু জানতে চাই। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার কি হালত এটা আপনার জানার দরকার নাই, তবে নবী বলেন আপনি নবীর কি হালাত। সুবহানাল্লাহ। মায়ার নবী কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দে, ও আবু বকর আমি নবীর হাতেও তোমাকে প্রতিদান দেওয়ার মতো কিছু নাই, তবে শুনে নাও, তুমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রব স্বয়ং কুদরতি হাতে তোমার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সে আবু বকরের কথা সূরাতুল লাইলের মধ্যে আলোচনা, সূরা দোহার মধ্যে স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা। স্মরণ আছে আমাদের? এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চায় জানার দরকার আছে নি বাবা? হ্যাঁ, জানার দরকার আছে না? আমন জানলাম এই সূরার সাথে, আগের সূরার সাথে সম্পর্ক জানলাম, কয় নাম্বার সূরা, কতটা আয়াত, কতটা রুকু, কয়টা শব্দ, কয়টা অক্ষর, কোথায় নাজিল হলো, সব জানলাম। এখন এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চায় সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ এখানে দুইটা শপথ করলেন। কয়টা? দুইটা শপথ করে বান্দাকে বুঝাইতে চায়। আচ্ছা বলেন তো, আল্লাহর কথার দাম কি কম? কথা বলেন। আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন দামি। তবে আল্লাহ কেন শপথ খাইলেন জানার দরকার আছে না নাই? বান্দার তবিয়ত, খাসিয়ত, আদত, অভ্যাস হলো যে ওই কোনো জিনিসের কসম খাইলে তার কাছে মূল্য বেশি বোঝায়, ঠিক না বাবা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই বিশ্বনাথ না, এটা বিশ্বনাথ থানার মধ্যে ব্যবসায়িক আছে না নাই? বহু ব্যবসায়িক আছে। আপনি একটা পণ্য ক্রয় করতে গিয়েছেন, পণ্য ক্রয় করতে গিয়ে আপনি দোকানদারকে বলেন এটা মনে হয় 2 নাম্বার মাল, সে বলে না 1 নাম্বার। তখন বিশ্বাস না করলে দোকানদার সাহেব টাকা পয়সা রাখে যেই বাক্সটা, এটা কি বলেন আপনারা? ক্যাশ বাক্স, ঠিক না? তখন দোকানদার সাহেব কি করে, বলে এই ক্যাশ বাক্স দুইটা শপথ খাইলাম এটা 1 নাম্বার মাল। কথা কয় না? তখন আমরা বুঝানি হ্যাঁ মনে হয় 1 নাম্বার, যদিও আমাদের দেশের কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা কসম খাইয়েও 2 নাম্বার চালায়। আছে না নাই? আমগো বিশ্বনাথে নাই এগুলা। আরে নাই, আছে, থাকলো আল্লাহ ভালো বানায় দেয়। এখন দাওয়াত দিছেন আমারে কষ্ট করে, যদি আমি আপনাকে বিরুদ্ধে কথা হয় না চিন্তা করছেন, আমার চাচা কয় কি আমি আপনাকে বিরুদ্ধে কই না, যে 2 নাম্বারই করে তারে কই। কথা কয় না? সিলেটের মানুষরা ভালোবাসে, এজন্য কেউ জাহান্নামে যাব না, আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। তো ওই লোকটা ব্যবসায়ী তার মূল্যবান জায়গার ধইরা শপথ খাইছে এটা 1 নাম্বার, ঠিক না? তখন আমরা বুঝে নিতে মনে হয় 1 নাম্বার, এবার 2 নাম্বার চালুক আর 3 নাম্বার চলুক, সেটা জানার দরকার নেই। আল্লাহ তাআলা শপথ খাইলেন, বান্দার তবিয়ত হলো শপথ খাইলে মূল্য তার কাছে বেশি বোঝায়। আল্লাহ প্রথম শপথ খাইয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন দিনের আলোর কসম আল্লাহ করলেন। দিনের আলোর শপথ করে আল্লাহ দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। দুনিয়াদারের কেমন ফায়দা জানো? বলে কৃষক, একজন কৃষক মানুষ সকাল সকাল 1 ঘন্টা এসে যেই কাজটা করতে পারো, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টা বান্দা সেই কাজটা করা সম্ভব না। কথা বলেন ঠিক? সকালে শরীরে শক্তি থাকে, এক ধাক্কায় কাজ দেখছে, দুপুরে আস্তে আস্তে শরীরের মধ্যে ক্লান্ত আসে না? তখন আস্তে আস্তে এই শরীর দুর্বল হয়ে যাবে, ঠিক না বাবা? তখন দেখা গেছে 1 ঘন্টা যেই কাজ করছে 3 ঘন্টা হয় না। এই কাজ হয় কি হয়? যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ভালো করে বুঝাও, দুনিয়াদারের কাজে সকালের সময়টা খুব মূল্য, বলে দিনদারের কাজে সকালের সময়টা কেমন মূল্য। মায়ান নবী হাদিসের মধ্যে বলেন,
কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া দুই করে 4 রাকাতের নামাজ আদায় করবে, আমার মায়ার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। দিনদারের কাজে সময়টার মূল্য আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব হজ করছে, লম্বা লম্বা দাড়ি, কিন্তু সুদের খাতায় নামটা সবার আগে আছে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই দেখে আপনারা বুঝেন নাম ঢাকাতে আছে। হাজী সাহেব লম্বা জামা পরছে, যে জামা পইরা এলাকার বালি সব সে নিয়ে যায়, কিন্তু সুদের খাতায় 1 নম্বরে তার নামটা আছে। আছে না নাই? কেউ যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে বসে থাকিয়া 15-20 মিনিট পর পর্যন্ত সূর্য ওঠার 15-20 মিনিট পর অপেক্ষা করিয়া দুই করে 4 রাকাতের নামাজ আদায় করে, আমার মায়ার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করলেন, নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা বলে দুনিয়াদারের কেমন ফায়দা? দুনিয়াদার সারাটা দিন কাজ করার পর শরীরটার মধ্যে কেমন যেন ক্লান্ত ভাব চলে আসে, আর রাতটা যত গভীর হয় দুনিয়াদার ঘুমটা তত বেশি হয়, ঠিক নেই? আর ঘুমের মাধ্যমে বান্দার ক্লান্তি দূর হয়ে যায়। আমার রব 30 নাম্বার পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ নিদ্রাকে দিয়েছে মানুষের ক্লান্তি দূর করার জন্য, ঠিক না? দুনিয়াদার সারাটা দিন কাজ করার পর রাত্র যখন গভীর হয়, রাত্র গভীরে আমার আল্লাহর বান্দা বান্দিরা রাত্রে ঘুমাইয়া তত বেশি মজা পায়। আর দিনদারের কেমন ফায়দা জানো? ওই দিনদার না রাত্র যত গভীর হয়, ওই দিনদারদের রাত্র গভীর যত বেশি হবে আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হবে। কথা বলেন ঠিক? রাত্র যত গভীর হয় যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে তার সম্পর্কটা তত বেশি হয়ে যায়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মাগো, আজকে রাত্র গভীর, তুমি তাকাইয়া দেখো মোবাইলের গুনায় লিপ্ত হয়ে আস। দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার রব। যুবক সন্তান, তুমি চিন্তা করছো তোমাকে মা দেখবে, বাবা দেখবে, এই জন্য তুমি দরওয়াজা আটকায়া দিলা। মা দেখলে তোমার বড় লজ্জা হবে, বাবা দেখলে তোমার বড় হায়া হবে, এই জন্য তুমি দরওয়াজা আটকাইয়া তারপর মোবাইলের গুনাহে লিপ্ত হয়ে গেছো। যুবক সন্তান, আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া তারপর গুনার কাজে লিপ্ত হইলা, ওই দরওয়াজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত। তুমি মনে করেছো কেউ দেখে না, দেখে আমার একজন আমার রব আল্লাহ। এই অবস্থায় যদি আজরাইল তোমার সামনে এসে উপস্থিত হয়ে যায়, আজ যদি আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠায় দেয়, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজকে দুনিয়ার জমিনে তুমি সবার ভয় করিয়া দরওয়াজা আটকাইনা দেখলে লজ্জা হবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব যখন আপনাকে আমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে, লজ্জা কোথায় যাবে? ওই সময় মায়ার নবী বলেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। ও দুনিয়ার উম্মতের দল শোনো, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, হাসর মরণ তোমার তেমন হবে, আর মরণ তোমার যেমন হবে হাসরও কিন্তু তেমন হবে।
গুনাহগার করিয়া গুনাহ করিয়া তারপর তুমি দুনিয়া থেকে বিদায় নিলা। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব তোমাকে যখন গুনাহগার বলে ডাক দিবে, তখন ওই সময় হালাতটা কেমন হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এই সময়টাকে মূল্য দিয়া দিয়া রাত্র গভীর বেলা উঠি আমার মাওলার কাছে কান্না করো। ও যুবক ভাই, এই রাত্র গভীরে যদি আমার মাওলাকে ডাক দিতে পারো, আমার রব কেমন দয়ালু আল্লাহ। যুবক সন্তান, জানোনি তুমি দুনিয়ার মালিকের কাছে একবার চাইলে মালিক তোমাকে একবার দিবে, দ্বিতীয়বার চাইলে তোমাকে তাড়ায়া দিবে। কথা বলেন ঠিক না? আপনি একবার দুইবার যান, দেখবেন আপনার উপরে তাড়ায়া দিবে। অথচ আমার রব কিন্তু এমন না, ঠিক নি? আমার রব এমন একজন রব, যত আমার রবের কাছে চাইবা আমার রব তত বেশি খুশি হয় তোমাকে দান করবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, রিজিকের অভাব আমার মাওলার কাছে কান্না করো, আমার মাওলা তোমাকে দিতে দেরি করবে না। অতএব আমরা চাইতে জানি না, এই জন্য পাই না, ঠিক না? চাওয়ার মতো চাইলে আল্লাহ সাথে সাথে দিবেন, ঠিক নি? এজন্য চাইতে হবে বাবা, রাত্র গভীর উঠে আল্লাহর কাছে কান্না করতে করতে। ভোর রাত্রে আল্লাহ প্রথম আসমান আয়েশা ডাক দেয়, এ আমার গোলাম, কি প্রয়োজন তুই আমার কাছে চা। গ্রামীণ ব্যাংকে দৌড়ানোর প্রয়োজন নাই, সোনালী ব্যাংকে দৌড়ানোর প্রয়োজন নাই, লোন ওঠানোর জন্য, কিস্তি উঠানোর জন্য কোনো প্রয়োজন নাই। আসেনি কিস্তি আপনার এলাকাত? নাই। আরে নাই, হায় রে কপাল, এই কিস্তি যারে ধরছে এর জীবন ধ্বংস। যতই গোনাম নেই দেখবেন, যত সুযোগ পায় মনে করে অনেক কিছু, একবার অনেক টাকা দিছে, হুজুর আপনি আম করে দিবেন, এবারে আম করে অনেক উপকার করে। ওরে বাপরে কি উপকার, ঠিক নি? আপনার দিবে থেকে আগে তো করছে হাসানা ছিল না হুজুর, আগে ছিল না, অথচ এখন নাই কেন? আপনারা আমার দোষের কারণে। কথা কয় না, ঠিক নি? টাকা দিছে আপনাকে, যে ওই লোকে আপনার থেকে টাকা নিতে হলে 3 জোড়া জুতা শেষ। কথা কয় না, আসেনি? তোমার জন্য তো সুদের কারণে আগে তোমারে ভিড়ায়, ঠিক নি? দেখবেন কোটিপতি অভাব শেষ হয় না কেন? ওই যে লোন উঠায় রাখছে ব্যাংকের সাথে সম্পর্ক, 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করছে, আরো 50 লাখ লাগবে, অথচ আমরা কোন রকম দিন না দিতে আমগো চলে, ঠিক নি? এজন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তোমার কোন জিনিসের প্রয়োজন হয়েছে আমার রবের কাছে কান্না করো, রব তোমাকে দিয়া দিবে। নবীরা এবং সাহাবায়ে কেরামরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর ঈমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার রবের কাছে সাহায্য চাও। যুবক সন্তান, বৃদ্ধ বাবা, তাহলে বুঝলাম আমরা এই দুইটা শপথকে আল্লাহ দুইটা সময়ের মূল্য বুঝালেন। এই দুইটা সময় যদি আমরা ঠিক মতো কাজে লাগাইতে পারি, তাহলে আমার আর আপনার দুনিয়া তো দামি হয়ে যাইবে, আখিরাত তো দামি হয়ে যাইব। এর যুবক সন্তান, আমি কিন্তু বললাম এই সূরার মধ্যে আল্লাহ স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা করছে, ঠিক নেই? এখন নবীর ব্যাপারে কোন জায়গায় আলোচনা করছে জানার দরকার আছে না? হায় রে যুবক, না নবী আমার এত কষ্ট করছে, অথচ নবীর জন্য একটু মায়া লাগে না? ওই বেঈমানরা, নেইমার, মেসি, তাদের জন্য খুব মায়া। হ্যাঁ, আরে কপাল ভরা যুবক রে, বুঝলি না রে, তারা জাহান্নামী, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। আমগো বাংলাদেশটারে পর্যন্ত চিনি না ঠিক মতো, বুঝেন না কথা? কেমন করে বেঈমানের ভালোবাসা নেই, অথচ নবী বলে আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হাসরও কিন্তু তার সাথে হবে। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি তোমার একটা চিন্তাও করলা না, ওই বেঈমানের ভালোবাসা তোমার অন্তরে ঢুকাইলা, ওই বেঈমানের ভালোবাসা ঢুকাইয়া তাদের মতো চুলগুলি কাটলা, তাদের মতো পোশাক পরিয়া তাদের ছবিটা দিয়া তোমার পোশাকটা বানাইলা। ও কলিজার টুকরা যুবক ভাই, ওই বেঈমানের দল তোমার জন্য কিছুই
কিছুই করি না। জানো আমার মায়া নবী তোমার আর আমার জন্য কতই না কষ্ট করেছে। যুবক ভাই জানো না যুবক ভাই, আমার মায়া নবী কতই না কষ্ট করেছে এই কালেমার জন্য, এই কোরআনের জন্য, দিনের জন্য। মায়ার নবী কত রকম কষ্ট, বেঈমানদের নির্যাতন সহ্য করেছে। আমার মায়ার নবী ওই তায়েফের জমিন কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানের দলেরাও আমার নবীর উপর এত আঘাত করেছে জানো। ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, যা 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 ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল আসছে, নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি তাকে পাথর ডিল মেরে তাড়া দাও। আমার নবীর উপর এত আঘাত আর এত আঘাত। আমার মায়ার নবী যেই নবীর উপর মশামাছি পড়াও হারাম ছিল, সেই নবীর উপর ওই পাথর ডিল মারার কারণে নবী আমার একে একে তিনবার অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ আমার আল্লাহর বন্ধু হলেন হাবিবুল্লাহ। আমার নবী কথা বলেন ঠিক নি? হ্যাঁ, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। বলে তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? কথা কয় না। ইব্রাহিম বন্ধু, আমার নবীও কিন্তু আল্লাহর বন্ধু, তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো। আমার মায়ার নবী এমন একজন নবী হাবিবুল্লাহ, আর ইব্রাহিম হলো খলিলুল্লাহ। দুইটার অর্থই বন্ধু, তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান। খলিলুল্লাহ মানে হলো এমন বন্ধু যে আমার আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। ঠিক নি? নমরুদের আগুনে ঝাঁপ দিছে না? আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। ঠিক নি? আরে নবী আমার তায়েফবাসীর কাছে গিয়েও যখন আল্লাহর নবী ওই বেঈমানদের কাছে কোনো ঠাই পায় না, তারপরেই তো আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছে। কথা কয় না? ঠিক নি? নবীজির আদরের স্ত্রীকেও হারাইছেন, চাচাকেও হারাইছেন, তারপর তায়েফে চলে গেল। হায় রে, তায়েফবাসীরাও তাড়ায়া দিল নবী। তারপর আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মূল বিষয়টা হলো মহান পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। কথা কয় ঠিক না? আরে আল্লাহ কেন নিছেন? আল্লাহ বা আল্লাহর নবীকে খুশি করার জন্য, দেখানোর জন্য। ঠিক না? সেই নবীর উপরে তো আঘাত, এটাকে আল্লাহ সহ্য করতে পারে? বাবা বলেন পারে? ওই বেঈমানের দলরা ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, ও সন্তানেরা যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাথর ডিল মার তারা দাও। নাউজুবিল্লাহ। ওই বেঈমানের পাথর ডিল মারার কারণে নবী আমার অচেতন হয়ে জমিনের মধ্যে একে একে তিনবার পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারেন নাই। আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতা যা যা, আমার নবী যদি বলে তাহলে তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দিব। ফেরেশতা আসিয়া হাজির, মায়া নবীকে ডাক দাও, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠাইছে, যদি আপনি বলেন তাহলে তায়েফবাসীটাকে ধ্বংস করে দিবে। বলে কেন? আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতাদের দল, না না না, এই তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না, কারণ তারা আমি নবীকে চিনতে পারে নাই। যদি আমি নবীকে চিনতো তাহলে কখনো আঘাত করতো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো, নবীর উপরে আঘাত করার পরেও তারপরে নবী তাদের জন্য বদদুয়া দেয় নাই। সেই মায়ার নবী আমার যখন ইসলামের সূচনা লগ্নে কালেমার দাওয়াত দেয়, ওই সময় বেদিনরা কত নির্যাতন নবীর উপর চালায়া দিল। ও যুবক ভাই, কত সাহাবার নবীকে বেঈমানরা আল আমিন এক সময় বলতো। কথা বলেন ঠিক নি?
আমার মায়ার নবীকে আল্লাহ আমিন বলতো জানো, ওই মায়ার নবীকে শেষ পর্যন্ত বেঈমানের দলেরা কত আঘাত করেছেন। এস ভাই একটু বোঝানোর জন্য বলছি, এই সূরাটার শানে নজুল আপনাদেরকে শোনাইতেছি। আরে বাবা শোনো, ওই মায়ার নবী যখন ইসলামের সূচনা লগ্নে কালেমার দাওয়াত দেয়, হে বৃদ্ধ বাবা যুবক ভাই, আমার নবী এমন একজন নবী যেই নবীর চেহারা দেখিয়া কত বেঈমান মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার মায়ার নবী এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবী এমন একজন নবী যেই নবীকে পাথর পর্যন্ত চিনতে পারে। অথচ যুবক ভাই তুমি আর আমি আমার নবীরে চিনতে পারলাম না। কলিজার টুকরা যুবক ভাই, আমার নবী কেমন একজন নবী। আমার মায়ার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনাকে নিয়ে আমি হিজরত করব। আমার আল্লাহ তাআলা হিজরত করার আদেশ দিবে। এই মক্কার জমিনে বেঈমানদের নির্যাতন সহ্য করতে না পেরে আমার আল্লাহ আদেশ করবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আল্লাহর নবী মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকরকে নিয়ে রওনা। আবু বকরকে নিয়ে হিজরত করতেছেন। মায়ার নবী হিজরত করে করে চলতেছে। নবী আমার কেমন যেন শরীরটার মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব চলে আসছে। নবীজির সাহাবায়ে কেরামরা তো নবীজির এমন কষ্ট সহ্য করতে পারেন নাই। অথচ আজকে যুবক সন্তান কেমন ভাবে নবীর কলিজায় আঘাত দেয় আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও। আবু বকর তাকাইয়া দেখে নবী আমার কেমন যেন ক্লান্ত ক্লান্ত ভাব। আবু বকর ডাক দাও, পয়গম্বর আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি কাঁধে নিয়ে চড়বো। সুবহানাল্লাহ। অথচ নবীর সে বয়স অনেক বড়, কিন্তু আবু বকর এমনি নিষ্ঠুর হয়। আল্লাহর নবীকে ডাক দাও, পয়গম্বর আমি আপনাকে কাঁধে নিয়ে চড়তে চাই, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর যখন আবার মায়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটেন, ওই আবু বকরের পায়ের নিচে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথর পর্যন্ত আমার নবীকে চিনতে পায়। ও যুবক ভাই, তুমি কেন আমার নবীকে চিনতে পারলা না? আমার মায়ার নবী এমন একজন নবী, বেঈমানরা পর্যন্ত দেখি আমার নবীকে দেখিয়া তারপর তাদের কলিজা ঠান্ডা করে। ওই আবু জাহেল, আবু লাহাব সবাই একে একে বলে কেউ যেন মুহাম্মদের কাছে না যায়, মুহাম্মদের কোরআন না শুনে। অথচ রাত্র গভীরে আবু জাহেল, আবু লাহাব সবাই লুকায় লুকায় গিয়ে নবীর কোরআন শুনে আসে না না। ও যুবক ভাই, আমার মায়ার নবী কেমন নবী জানো? নবীর চেহারা দেখিয়ে বেঈমানরা মুসলমান হয়। ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম। ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। কি হইতো? বাণিজ্য মেলা। মেলার মধ্যে লোক কম হয় না বেশি হয়? আমরা গেলাম, মেলা হয় না মাঝে মাঝে? মেলার মধ্যে লোক কম না বেশি? দেখবেন মাহফিলের সময় দোকান বাড়বে, দোকান বাড়ে মানুষ বেশি থাকে, বুঝেন এই কথা? মেলার মধ্যে মানুষ বেশি। আচ্ছা বলেন তো, আপনারা আমার দাওয়াত দিয়ে যদি এই কথাগুলো আপনারা বলেন, হুজুর আমগো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনি এই কথাগুলো বলবেন, এই কথাটাই, এটা কি সম্ভব? কিন্তু এখানে আমি একবার বললে সবাই একবারে শুনে ফেলা সম্ভব, ঠিক না? নবীজি চিন্তা করলেন মক্কার জমিনে বাণিজ্য মেলা হয়, ওইখানে গিয়া কারণ নবীর চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবী যদি একবার একটা কথা বলতে পারে, অনেক মানুষ শুনে নবীর কথা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তো হিকমতওয়ালা নবী। এই চিন্তা করে বসে আছে। বেঈমানের দলেরা শুনে বলেছে নবীজি বাণিজ্য মেলা গিয়ে কোরআনের দাওয়াত দিবে। আবু জাহেল, আবু লাহাব সাহেবা নবীর বিরুদ্ধাচরণ শুরু করছে। কিভাবে মুহাম্মদের ঠেকানো যায় না? আল্লাহ নবী শুনতে পাচ্ছে যে তারা নবীর বিরুদ্ধাচরণ করে। নবী আমার কেমন যেন সিজদায় পড়ে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি দেখায় দেখেন বেঈমানরা আমার উপর চড়াও হয়ে লাগলো। যদি বেঈমানরা এমন করে, আমি কেমন করে কালেমার দাওয়াত দিব? আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দেয়, ও পয়গম্বর, আপনার কাজ আপনি চালায়া দেন। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি রবের কাজ হলো প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ।
মায়া নবী প্ল্যান করে আছে, নবী আমার বাণিজ্য মেলায় যাবে, সবাইকে একবারে কালেমার দাওয়াত দিবে, অনেক মানুষ মুসলমান হয়ে যাবে। কিন্তু ওই বেঈমানের দলেরা চক্রান্ত করিয়া করিয়া সবাই মিলিয়া ওই যে আগে আমার নবীর কাছে সবাই আসিয়া দেখা করত, কারণ সবাই আমার নবীকে দেখলে তাদের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইত। এই জন্য সবাই একে একে করে আগে নবীর কাছে গিয়া পর দেখা করতেন, তারপর তাদের কাজের মধ্যে যাইতেন। ওই বেঈমানের দলেরা আমার নবীর বিরুদ্ধাচরণ করিয়া মক্কার প্রত্যেকটা অলি গলিতে লোক বসাইয়া, তাদের লোকগুলো বসাইয়া তারা বিরুদ্ধাচরণ শুরু করে দেয়, যাতে করে মুহাম্মদের কাছে কেউ না যায়। নাউজুবিল্লাহ। এমন একটা হালাত হয়ে যায়, যখন বাণিজ্য মেলার দিন হয়ে গেল, ওই সময় সবাই একে একে আগে নবীর কাছে যায়, কিন্তু বেঈমানের দলেরা তাদের লোক বসায় দেয়, বলে কোথায় যাও কোথায় যাও, বলে আমরা আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে যাই। বলে কেন? না না, সে তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানুষের একটা তবিয়ত আদত অভ্যাস হলো কি জানেন, যে জিনিস বাধা দিবেন ওই জিনিস বেশি করে। বুঝেন নাই কথা? বেঈমানের দলেরা তাদের লোক করে কয়, এই কই যাও, তো মুহাম্মদের কাছে দেখো। কেন? তারা না দেখলে তো কলিজা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বেঈমান কিন্তু কি কয়, তারা না দেখলে তো কি হয় না, কলিজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বলে না না, বড় পাগল হয়ে গেছে। এই কথা বলার পর ওই সমস্ত লোকেরা ডাক দিয়া বলে, এত সুন্দর একজন মানুষ যারা দেখলে এত ভালো লাগে, সে আবার কেমনে পাগল হয়? কয় না না, বড় পাগল হইছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানের দলেরা যতই চক্রান্ত করে, আমার আল্লাহর উত্তম পরিকল্পনাকারী কথা বলেন। ওই বেঈমানের দলেরা বলে আবার নবী নাকি বড় পাগল। এই কথা বলার পর আল্লাহর নবী যেমন অপবাদ দিতে লাগলেন, ওই সমস্ত লোকেরা ডাক দিয়া বলে, তাহলে আমরা একটু পাগল রায় দেখে আসি। সুবহানাল্লাহ। এক এক করে সবাই পাগল দেখতে, অর্থাৎ আমার মায়ার নবীকে দেখতে যায়, আর সবাই সিরিয়াল ধরে কালেমা পরে মুসলমান হয়ে যায়। আবুল হাবত বাসায় বেড়াতে একটু দুষ্ট ছিল, আবু জাহেল লেগে, এই সর্দার সাহেব যেই সিস্টেম করছেন, হায় রে, আর কতক্ষণ যদি চলে সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? দোষ কার এটা জানার দরকার নাই, আগে কেমনে মুহাম্মদের ঠেকানো যায় চিন্তা কর। আছে না এমন কিছু লোক, হুজুর রে জানার জন্য প্রশ্ন করে না, হুজুর কন্ত দেহি ঠেকানোর জন্য। ওই উমুকের বাপের 14 গোষ্ঠীর নামটা কি? আছে না নাই? হুজুরে ঠেকানোর জন্য, জানার জন্য না। আরে বেটা দুপুরে কি খায় বিকালে মনে থাকে না, তুই 14 গোষ্ঠীর নাম জিগাই কথা গান। আছে না নাই? হ্যাঁ, হুজুরে জিগায় ঠেকানোর জন্য। আবু জাহেল কয়, আরে এত কিছু জানার দরকার নাই, দোষ কার এটা এখন জানার দরকার নাই, তো মুহাম্মদের কেমনে ঠেকানো যায় চিন্তা কর। সবাই মিলা পরামর্শ কইরা তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে হাজির। হে বাবা, আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে না নাই? যেই নবীর ইতিহাস পড়ে পড়ে কত বেঈমানের দল মুসলমান হয়ে গেছে, কথা বলেন আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহর নবীকে ঠেকানোর জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়ে তাওরাতের পণ্ডিতের কাছে হাজির। গিয়া বলে, পণ্ডিত মশাই, আমাদের এলাকার মধ্যে ওই কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে এক নবী দা শেষ নবী দাবি করে এবং এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে। ওই তাওরাতের পণ্ডিত তো বুঝিয়া ফেলছে এটা আর কেউ না, শেষ নবী। সুবহানাল্লাহ। তাওরাতের পণ্ডিত বলে, হায় রে, আমি যদি এখন সরাসরি বলি নবী, তাহলে আমার উপর আক্রমণ করতে পারে। এবার হেকমত খাটায়, শুনেন, যদি 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে নবী দাবে হ্যাঁ নবী, ঠিক আছে, আর যদি না পারে তাহলে হে নবী না। এবার আরেকটু চলবে, আরেকটু সময় চলবে, একটুর মতো শেষ করে দেবে ইনশাআল্লাহ। কয় কি 3টা প্রশ্ন যদি পারে তাহলে এই 3টা প্রশ্ন পারলে মনে করবেন নবী, আর না হয় নবী, তুই তো খুশি মনে, ওরে বাপ, আজকে মুহাম্মদের ঠেকায় দেবে। আসেনি
এমন চিন্তা করে তিনটা প্রশ্ন তাড়াতাড়ি কোন তিন প্রশ্ন লিয়ে গেছে দৌড়ে পথের মধ্যে গেছে আরে ওতবা ডাক দিয়া কয় এই আবু জাহেল সর্দার কয় কি প্রশ্ন শিখাইছেন উত্তর শিখছেন কয় না মোহাম্মদ কিন্তু বড় চালাক মানুষ যদি আবার আমার উল্টা প্রশ্ন করে আবার দিছে দৌড় এই পণ্ডিত মশাই যাই প্রশ্ন শিখাইছেন উত্তর শিখাইছেন কয় না উত্তর শিখান না যদি মোহাম্মদ আমার প্রশ্ন করে কি উত্তর দিব বুঝলেন না এই কথা প্রশ্ন শিখা দিছে তো এবার নবীর কাছে গিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি তো আমগই ভাতিজা দেখবেন দুষ্টু মানুষ কিছু মিষ্টি মিষ্টি কথা কয় মাঝে মাঝে আছে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা গনা বসে কাছি কথা দিয়া কথা নেই প্রাণী মারে শেষে ঠিক নেই দুষ্ট লোকের মিষ্টি কথা গনা বসে কাছি কথা দিয়া কথা নেই প্রাণী মারে শেষে আবু জাহেল ডাক দিয়া বলে ও মুহাম্মদ তুমি তো আমাদের ওই ভাতিজা তুমি এত একজন সুন্দর মানুষ এত একজন ভালো মানুষ কিন্তু আজকে কয়েকদিন যাবত তোমার সাথে আমার সাথে কেন দ্বন্দ্ব হবে তবে ভাতিজা তুমি যেই নবী দাবি করো তোমার নবী আমরা মেনে নিব তবে যদি তুমি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো নবী আমার বড় সরল দিলওয়ালা নবী নবী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় নবী বলে ওরে চাচা বলো কি এমন তিনটা প্রশ্ন আমরা একটু জানতে চাই এবার এক নাম্বার প্রশ্ন হলো শিমাল থেকে জনব মাশরিক থেকে মাগরিব অর্থাৎ কুল কায়নাতকে দেখছে তার নামটা কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ওই বলে আসহাবে কাহাফের মধ্যে যে সাতজন যুবক ছিল তারা ওই সময়টা কতক্ষণ সময় ছিল সময়টা কতক্ষণ ছিল এটা একটু বলে দাও তৃতীয় নাম্বার প্রশ্ন হলো অর্থাৎ রূহ বলতে কি বোঝায় সেই রূহ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দাও এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব নবী বলে ঠিক আছে আমরা আপনার প্রশ্নের জবাব দিয়া দিব এই কথা বলার পর আবু জাহেল তো জানার জন্য না ঠেকানোর জন্য বলে কোন সময় দিবে সেটাও বলে দাও কি কয় কোন সময় দিবে সেটাও বলে দাও এবার নবীজি কিতাবের মধ্যে লেখেন মুফাসসিরিনে কেরাম 24 ঘন্টা সময় নিয়েছে কয় ঘন্টা এই জন্য কেউ যদি কারো থাকে কিছু ধার নেয় তো আজকে নিয়ে কালকে দিতে পারলো 2 দিন বাড়ায় নিবে যাতে করে সময় মতো দিতে পারে বুঝেন তো কথা হ্যাঁ নবীজি ইচ্ছা করলে আল্লাহ থেকে নিয়ে সাথে সাথে জবাব দিতে পারে না আল্লাহ কি দেখে না কথা কয় না দেখে না আল্লাহ সাথে সাথে ওহী পাঠাইতে পারে না নবীজি কয় ঘন্টা সময় নিছে 24 ঘন্টা সময় পারে আপনারা বুঝেন তো আমার কথাটা সমস্যা হয় না তো 24 ঘন্টা সময় আবু জাহেল সবাই চলে গেছে খুশি আজকে মোহাম্মদ ঠিক আছে হেরা জয় হইব লাভ হইব এমন চিন্তা করে গেছিল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শেষ কিন্তু ওহী আসে না একে একে 24 ঘন্টা শেষ তারপর ওহী বন্ধ অবস্থা ভালো না খারাপ নবীজির অবস্থা ভালো না খারাপ মায়ার নবী কেমন যেন হতাশ হয়ে আল্লাহর কাছে কান্না করে দয়ার মালিক আল্লাহ একটু তাকায় দেখেন না আপনার নবীর অবস্থা তো ভালো না হায় রে ওই বেঈমানের দলেরা গিয়া ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোর আল্লাহ বুঝি তোরে ভুলে গেছে নাউজুবিল্লাহ সমস্ত মুসলমানের দল গৃহবন্দীর মতো হয়ে গেল ওই বেঈমানের দলেরা গিয়া বলে এরে মুসলমানের দল যেই মুহাম্মদের কাছে যাও সেই মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মদকে ভুলে গেছে নাউজুবিল্লাহ একে একে 24 ঘন্টা না একদিন 2 দিন 3 দিন 14 দিন পর্যন্ত ওহী বন্ধ অবস্থা ভালো না খারাপ নবী আমার কান্না করে বলে দয়ার মালিক ও দয়ার আল্লাহ তাকে দেখেন আপনার হাবিবের অবস্থা ভালো না মুফাসসিরিনে কেরাম লেখেন নবী আমার ওই সময় এমন বড় বড় সিজদা দিতেন যার কারণে কপাল মোবারক কালো কালো দাগ পড়ে গেছে এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল বড় দুষ্ট কাটা গায়ে আবার লেবুর রস দেয় নবীজি এমনি তো অন্তর ব্যথায় ব্যথিত ওহী আসে না ওই বেঈমানের দল গিয়া নবীর আবার কষ্ট দেয় বলে মুহাম্মদ রাতের বেলা যে তোর কাছে একটা শয়তান আসতো নাউজুবিল্লাহ সে বুঝি তোরে ভুলে গেছে অর্থাৎ জিবরাইল আমিন মাঝে মাঝে রাস্তায় আসতো উম্মে জামিল কই যে শয়তান আসতো তোর বুঝি ভুলে গেছে নাউজুবিল্লাহ মায়া নবী কিছুই বলেন না শুধু কান্না করে আল্লাহর কাছে কান্না করে ও দয়ার মালিক তাকা দেখো আপনার হাবিবের অবস্থা ভালো না একটু তাকায় দেখেন 24 ঘন্টা পার হয়ে একদিন 2 দিন 3 দিন 14 দিন পার হয়ে গেল 15 দিনের মাথায় হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন সুবহানাল্লাহ
মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন আসিয়া হাজির, নবীর ডাক দেয় মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও পয়গম্বর আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলেও নাই, আপনার উপর তারা মিথ্যা তহমত দিয়েছে। এবার নবী ডাক দেয় ও জিবরাইল আমিন, যদি আল্লাহ নাই ভুলে থাকে তাহলে এতদিন কেন আসে না? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ আসেনি? নবী আমার ডাক দেয় বলে আমার আল্লাহ কি আমাকে দেখে নাই? বলে হ্যাঁ সব দেখে, তারপরও আমি আসতে পারি না, আল্লাহ হুকুম দেয় নাই। জিবরাইল আমিনকে বলে রে জিবরাইল তুমিও কি আমার কাছে আসতে পারলা না? জিবরাইল বলে ও পয়গম্বর আমি তো হলাম হুকুমের গোলাম, আমার আল্লাহ যা আদেশ করবে আমি তো তাই করতে পারি, আর আমার নিজের থেকে কিছু করতে পারি নাই। আল্লাহর নবী বলে কেন আসো না? এবার জিবরাইল ডাক দেয়া বলে ও পয়গম্বর আপনার কাছে যখন বেঈমানরা প্রশ্ন জানতে চেয়েছে প্রশ্নের জবাব, ওই সময় আপনি বলছেন প্রশ্নের জবাব দিবেন ঠিক, তবে ইনশাআল্লাহ বলেন না। কথা কয় না, বুঝেননি কথা? হ্যাঁ এজন্য কি নবী ভুল করছেন না? আল্লাহ নবীর মাধ্যমে উম্মতরে শিক্ষা দিয়েছে। কথা কয় না, ঠিক নেই? আল্লাহর নবীকে ডাক দো পয়গম্বর আপনি যখন বেঈমানের প্রশ্নের জবাব দিবেন বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যখন কোনো কাজ করবে যেন ইনশাআল্লাহ আগে বলে নেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহর নবী এমন ভাবে বলতেছেন, আরো বহু ব্যাখ্যা দিয়েছেন, সময় স্বল্প এজন্য বাবা বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবী এভাবে শুনতেছেন। আর যেমন জিবরাইল আমিন আয়াতগুলো পড়ে আল্লাহর নবীর উপর যখন আয়াতগুলো নাজিল হচ্ছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, নবী তো অন্তরটা এমনি ব্যথায় ব্যথিত, 14 দিন পর্যন্ত আসে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত পাঠাইয়া নবীকে সান্ত্বনা দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর আপনার ইহকাল থেকে পরকালই উত্তম, অর্থাৎ এই দুনিয়ার থেকে আপনার পরকালই কিন্তু উত্তম। নবী আমার যখন এমন ভাবে বয়ান করতেছেন, জিবরাইল আমিন আয়াতগুলো দিতেছেন এমন ভাবে, ওই সময় আল্লাহর নবী কেমন যেন এমন একটা হালত, আস্তে আস্তে সময়টা আস্তে ভালো দিকে যাচ্ছে। এবার ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার ইহকাল থেকে পরকালই উত্তম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আপনাকে চিরই এমন কিছু আল্লাহ দান করবেন যা পেয়ে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। যুবক সন্তান, ওয়ালাল আখিরাতু খায়র, এখানে খায়র মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন হাউজে কাউসারের কথা বোঝানো হয়েছে। বলে হাউজে কাউসার কি? মায়ার নবী একদিন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে হাউজে কাউসারের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও পয়গম্বর আপনার হাতও দুইটা, কিন্তু এত কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতকে আপনি কিভাবে হাউজে কাউসার পান করাবেন? আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, নবী সাথে সাথে একটা হাদিস তেলাওয়াত করলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী ডাক দেয় ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে অর্ডার করে দিবে, আপনি সুপারিশ করেন হাউজে কাউসারের জন্য এবং আপনি উম্মতদের জন্য সুপারিশ করতে থাকেন। ওই সময় নবী আমার এক নম্বরে হলো সমস্ত নবীদেরকে অর্ডার করে দিবেন আপনারা আপনাদের উম্মতদেরকে হাউজে কাউসার পান করান। আমার নবী দ্বিতীয় নাম্বার অর্ডার করে দিবেন আল আম্বিয়া, দ্বিতীয় নাম্বার হলো নবীগণদের পরে আল্লাহর নবী বলেন, তারপর হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলবেন আপনাদের সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকে আপনারা পান করান। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারবনি। ও যুবক ভাই, উলামায়ে কেরামদের সাথে কখনো বিদ্বেষপূর্ণ আচরণ করা যাবে না। ওই উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে হাসরের ময়দানে তোমরা একসাথে জান্নাতে যেতে পারবা। ও যুবক ভাই, কলিজার টুকরা যুবক সন্তান, তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহর নবী অর্ডার করে দিবেন আপনারা আপনাদের সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকে পান করান। এবার মায়ার নবী ডাক দেয় ও সাহাবায়ে কেরাম, আমি নবীর হাতে কারা পান করবে জানো? যারা দুনিয়ার জমিনে থাকিয়া আমি নবীকে ভুলে নাই, আমি নবীর সুন্নতকে ছাড়ে নাই, আমি নবী তাদেরকে আমার হাতে পান করাবো। ওই যুবক সন্তান, তুমি দাড়িটা কামাইয়া আমার নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও।
আর নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ও যুবক ভাই, ও পর্দার আম্মা জানেরা, আজকে যদি বেনামাজি হইয়া নবীর মুহাব্বত না নিয়া, নবীর সুন্নাত না নিয়া কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবর বড় কঠিন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, যারা বেঈমান নাফরমান গুনাহগার হইয়া ওই অন্ধকার কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, ওই সময় শুধু বলবে, হায় হায় লা আদেরি, হায় রে আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওই মিথ্যাবাদীরে, জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না। জাহান্নামের পোশাক পরায়া দেয়, ওই কবর থেকে জাহান্নামের মধ্যে একটা সৌরং রাস্তা করে দেওয়া হয়, আর কবরের মধ্যে দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিৎকারের আওয়াজ। ও যুবক ভাই, আর অন্যায় করা যাবে না। দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি নাই, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? তাকাইয়া কি দেখো না, গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইলস্টের স্কুলের মধ্যে কত সন্তান দলে পড়ে সরকার হয়ে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা সন্তান বের করতে গিয়া তারাও আগুনের মধ্যে দগ্ধ হয়ে যায়। কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা কান্না করে, আমার সন্তান নাই, বাবা কান্না করে, আমার সন্তান নাই, অনেকে কান্না করে, আত্মীয় স্বজন নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার বোন নাই। ও যুবক ভাই, এই জন্য অন্যায় করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মা বাবার কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করা যাবে না। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর, কেমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, এমন কঠিন হালত। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেঈমানকে দেওয়া হবে। ওই গুনাহগার হাতে দেওয়ার পর হাতের মধ্যে যত গুলো খসে পড়ে জমিনের মধ্যে পড়ে যাবে, কেমন যেন এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আবারও কান্না করে আল্লাহকে ডাকবে, আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। যুবক ভাই, কুদার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা, আমার আল্লাহ জাক্কুম ফল দিবে। জাক্কুম ফল গলার মাঝামাঝি যাওয়ার পর ভিতরেও যাবে না, উপরে উঠবে না, কাটা যুক্ত এই গলার মাঝামাঝি আটকায় কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না ওইখানের মধ্যে। যুবক ভাই, ওই আযাব সহ্য করতে পারবি না, আর কত নামাজ পড়বি, আর কত আমার নবীর কলিজায় আঘাত দিবি, আর কত মা বাবারে কষ্ট দিবি। না না না, আর অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না। ও যুবক ভাই, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাই, এমন কঠিন হালাত হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। জানো, পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, সাথে সাথে চেহারার গোশতগুলো কইসা কইসা জমিনে পুড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আবার নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে ভিতরে নারী পুরি পিছনের